বাবাকে নিয়ে যত বলা যায় তত কম পড়ে। বাবারা কথা কম কাজ বেশি করে থাকেন। ভাবখানা এমন যেন কিছু শুনতেই পাননি। গম্ভীর টম্ভীর ব্যাপার দেখে কিছু বলাও যায়নি, কিন্তু ঠিক যেটা দরকার ছিল দেখা যায় সেটা নিয়েই সন্ধ্যাবেলা বাড়ি ঢুকছেন। আরে বাহ, না চাইতেই সঙ্গে যেটা পাওয়া গেল তা হলো সংযমের শিক্ষা। কারণ বাবা বিলক্ষণ জানেন আদরের মাত্রা ছাড়ালে বাঁদর হতে বেশি সময় লাগে না। অতএব প্রয়োজন পূরণ ও অনুশাসনের অদ্ভুত মেলবন্ধন করে থাকেন যিনি, সেই লোকটির নাম বাবা। ওরে বাবা বলে উঠি না ভয় পেলে। বাবাকে কম বেশি সবাই ভয় পায়। মাকে ম্যানেজ করা যেতে পারে, কিন্তু বেচাল দেখলে বাবা গ্যারেজ করে দেবেন। বাবা চরিত্র কড়া, বাইরেটা শক্ত। কারণ বাবা মানে ছাদ, বাবা মানে দেওয়াল, বাবা মানে প্রতিরক্ষা। ঝড় ঝাপটা দুর্যোগ মোকাবিলা করতে এমনই যে হতে হয়। আরে থেকে থেকে যে ক্ষত তৈরি হয় তা যেন নিজেকেই সারিয়ে ফেলতে হয়। কারণ দুর্বলতা শব্দটা বাবাদের অভিধানে থাকে না। নিজের যন্ত্রণার খোঁজ সন্তানরা যেন পায় না। তারপর একদিন অনেকটা দায়িত্ব পূরণের পর বাবা হেসে ওঠেন। চকচক করে ওঠে চোখ, যদি ঝকঝকে দেখায় তাঁর এতদিনের প্রয়াসের ফল, সংসারে সুখের কোলাহল। জানতে পারে না কেউ বাবা কবে কেঁদেছিলেন, ধুয়ে দিয়েছিল বৃষ্টির জল। বাবারা বাতিল করতে চান না ছেঁড়া চটি, ফুটো ছাতা, রং ওঠা জামা, নড়বড়ে সাইকেল। সেলাই করে সারাই করে যতদিন চালানো যায়, যেটুকু হয় সাশ্রয়, বদলে বাকিদের যেন কিছুতে অভাব না হয়। বাবা হলেন ভরসা, বাবা মানে আশ্রয়।